এই টেবিল দিয়ে আমরা এই লেআউটটা তৈরি করছিলাম। তো এর মধ্যে আমরা কি করতেছি, এখন আমাদের স্ট্রাকচার দাঁড় হয়ে গেছে, অর্থাৎ আমাদের লেআউট দাঁড় হয়েছে। এখন এর মধ্যে আমরা কি করব, ধীরে 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 কন্টেন্টগুলো নিয়ে আসার কাজগুলো এখন করব। তো প্রথমে আমি একটা লোগো, একটা ইমেজ লোগো হিসেবে আমি এখানে এই জায়গাতে এই পজিশনে আমি আনছিলাম। তো এইখানে দেখাচ্ছে না কেন জানি, বলেন তো? এটা মিস করছে, ফাইলের পাথটা মিস করছে, মানে লোকেশনটা মিস করছে। মিস করার কারণে এখানে লেখা আসছে কি লোগো, আর এই লেখাটা প্রেজেন্ট হয়েছে কোথায় থেকে আমি দেখাই। ভিজুয়াল স্টুডিও কোডে আমরা সবাই প্রজেক্টটা চালু করে নেব। আছে সবার ডে 3? আচ্ছা, তাহলে ফাইল থেকে ওপেন ফোল্ডারে যাইতে হবে। যাওয়ার পরে কি করবেন, এই যে ওয়েব ডেভেলপমেন্ট যে আমার যে ফোল্ডার, এর ভেতরে আছে হচ্ছে প্রজেক্ট, এর মধ্যে যে ডে 3 ফোল্ডার, এটা সিলেক্ট ফোল্ডার করেন। করতে পারছেন? ফাইল আছে তো নাকি? ফাইল আছে, মানে কোড লিখতেছি। কোডই লিখতেছেন? হ্যাঁ। আচ্ছা, তো এটা ওপেন করেন। আমরা ইমেজটা দিছিলাম কোথায়, লোকেশন কোনটা, এটা ছিল না? এটাই তো। আচ্ছা, আমি কি স্ট্রাকচারটা আরেকবার করে দিয়ে তারপরে শুরু করব, নাকি বুঝতে পারতেছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ক্লোজ। প্রথম থেকে আমরা আজকে করব আবার। ফাইল, ক্লোজ ফোল্ডার। ওকে, এখন আজকে নতুন করে আবার করব। ফাইল, আচ্ছা প্রজেক্টে আসবো। এখানে ডে 4 নামে একটা প্রজেক্টের একটা ফোল্ডার সবাই ক্রিয়েট করি। ডে 4 করতে পারছি সবাই? করছেন সবাই? যার করা আছে, ফাইল আছে, সেও করে। আগের ফাইলে হাত দেওয়ার দরকার নাই, সেও করে। ডে 4, কারণ এটাতে আমাদের আরেকবার একটা প্র্যাকটিস হবে। তাহলে ডে 4 ফোল্ডার আমি করলাম। দেন হচ্ছে এই ফোল্ডারটা আমি হচ্ছে ওপেন করি, ওপেন ফোল্ডার। এরপরে যাব হচ্ছে আমার লোকেশন, প্রজেক্টের কোথায় আছে, এটা ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে, প্রজেক্টের মধ্যে ডে 4 ফোল্ডারটা ওপেন করলাম। করতে পারছেন? ফোল্ডারের ভিতর কিছু নাই। আমি সর্বপ্রথমে একটা ফাইল নেব হোম পেজের জন্য, যার নাম দিচ্ছি index.html। index.html নিতে পারছেন? এরপরে বেসিক যে HTML এর যে স্ট্রাকচার, সেটা আমি এখানে লিখলাম। একটা টেবিল নেওয়া হয়েছিল, টেবিল বর্ডার দিয়েছিলাম 1, তারপরে এটার ওয়াইড দেওয়া ছিল 980। এই টেবিলের মধ্যে প্রথমে একটা রো আছে, সেই রোতে কয়টা কলাম? 2টা কলাম। প্রথম কলামের হাইট ছিল, কত? 200। প্রথম কলামের হাইট ছিল 200। প্রথম কলামের ওয়াইড ছিল 200। ক্লিয়ার? প্রথম রো এর কাজ আমার শেষ। এরপরের রো এখানে আছে হচ্ছে কয়টা?
একটা কলাম হবে, একটা রো হবে, একটা কলাম হবে, এর মাঝখানে আবার টেবিল হবে। টিডি হাইট কত হয় 50। এরপরে রোতে হচ্ছে পরের রোতে দুইটা কলাম, টিআর টিডি টিডি, এখানে দুইটা কলাম। হাইট হচ্ছে কত ছিল 600, হাইট ছিল 600। এরপর আবার একটা রো আছে, এর মধ্যে একটা কলাম, এই কলামকে ভেঙে আবার 5 ভাগে ভাগ করছে। এটার হাইট ছিল কত 180, এটার হাইট ছিল 180। তারপরে নিচে সর্বশেষ আর একটা রো আছে, এই রোর ভিতরে কলাম আছে একটা, এই কলামের হাইট ছিল 75। আচ্ছা, লিখতে পারছেন? বুঝে বুঝে কোড লেখেন, বুঝে বুঝে, আমাকে হুবহু দেখেন না। লেখা শেষ। লেখা শেষ হইলে আমরা এটা ওপেন করি, কেমন? কোনটা আমার ডে 4, ডে 4টা ওপেন করলাম, এরকম আসছে। এখন এগুলো কি দিলে সোজা হবে বলেন তো? কল স্প্যান কোনটাতে দেবো? এটাতে একটা দেবো, 2 নম্বরে একটা কল স্প্যান লাগবে, তাই না? এরপরে 4 নম্বরে তো লাগবে, 5 নম্বরে তো লাগবে। 2 4 5, 2 কোনটা? এটা হচ্ছে 1, এটা 1। এরপরে 2 এ যে এটাতে কল স্প্যান, কল স্প্যান কত দিতে হবে? 2, 4 আর 5, এই 4 এ দিতে হবে 2। এরপরে নিচেরটা তো দিতে হবে 2। দেখি ডিজাইনটা ঠিক হচ্ছে? হ্যাঁ আসছে, ডিজাইন আসছে। এখন আমার এটার মাঝখানে আরো কয়টা আনতে হবে? এই রো এর মাঝখানে আরো আনতে হবে হচ্ছে 5টা। এটা কোনটা? এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে সেকেন্ড রো। ঠিক আছে, আমার কার্সর রাখা ঠিক আছে তো? ওকে, এখানে দেব হচ্ছে আরেকটা টেবিল, এই টেবিলকে বলা হয় নেস্টেড টেবিল। বর্ডার 1 হোয়াইট, বর্ডার 1 হোয়াইট 980। এরপরে এর মাঝখানে একটা টিআর দেব আর একটা টিডি দেব। কয়টা টিডি থাকবে?
2 3 4 5 5টা টিডি, তাই না? হাইট ছিল 50। তাহলে 2 নম্বর ওর মধ্যে আর একটা টেবিল হয়ে গেল। ওকে, এরপর আর আছে কোথায়? এই টেবিলের মধ্যে 4টা, তাই না? 1 2 3 4, 4 নাম্বার রো এর মধ্যে একটা টেবিল হবে আবার। টেবিল বর্ডার 1 ওয়াইড 980 টিআর টিডি। কয়টা টিডি? 1 2 3 4। একটা টিডির হাইট হচ্ছে 180। লিখতে পারছেন? আচ্ছা, হয়েছে লেখা? আপনাদের সবার আউটপুট কেমন আসে দেখি। আসছে, ঠিক আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন আমার জায়গা কোথায়? এখানে কি নিয়ে আসবো? একটা লোগো নিয়ে আসবো, একটা লোগো বা ইমেজ নিয়ে আসবো। তো এটা একটা ইমেজ ডাউনলোড করব, তাই না? লোগো ইমেজ বিডি, লোগো ইমেজ বিডি, সেভ ইমেজ লোগো, সেভ ইমেজ লোগো। এটা কোথায় সেভ করলাম? ডে3 এর মধ্যে ইমেজ নামে ফোল্ডারের ভেতর। এটাকে কি করব? কাট করব, করে কোথায় রাখবো? আমাদের প্রজেক্টের ফোল্ডার আজকে ডে4। আচ্ছা, এইখানে নিউ নিয়ে একটা নিউ ফোল্ডার করব, যেটার নাম থাকবে হচ্ছে ইমেজ। যেটার নাম কি থাকবে? ইমেজ, ইমেজেস দিলাম। ওকে, এর মাঝখানে আমি হচ্ছে ফাইলটা রাখলাম। এখন আমার এই ইমেজের লোকেশনটা আমার দিয়ে দিতে হবে। কোথায় আমরা লোগোটা সেট করব একটু শনাক্ত করার চেষ্টা করি তো বলেন। কোন টিআরে টিডির ভিতরে? প্রথম টিআরের প্রথম টিডি। পিছনে কে আছে? কথা শুনতে পাচ্ছেন? লাস্টে আপনার নাম কি? হ্যাঁ, সুরাইয়া। বলেন তো কোথায় আমি লোগোটা রাখবো? কোন লোকেশনে? প্রথম কলামে। প্রথম কলামে এখানে কোনটা? এই যে এটা না এটা? এটা, এটাতে না? ঠিক আছে, রাইট। এখানে ইমেজ রাখতে হলে আমার যে ট্যাগটা লাগে সেটার নাম আমি গতকাল বলছিলাম, মনে আছে আপনাদের? আইএমজি ট্যাগ লাগে, তাই না? আইএমজি ট্যাগ ইউজ করলাম। আইএমজি ট্যাগ দেওয়ার সঙ্গেই আইএমজি ট্যাগ আপনারাও নিয়ে নেন। নিতে পারছেন? এরকম আসছে। তো আইএমজি ট্যাগের বাই ডিফল্ট দুইটা অ্যাট্রিবিউট এসে হাজির হয় সামনে। একটা হচ্ছে এসআরসি আর একটা হচ্ছে এএলটি।
এসআরসির ভিতরে আমরা লিখবো হচ্ছে ইমেজের লোকেশনটা। কি লিখবো? ইমেজের লোকেশনটা বা ফাইল পাথটা। তো এটা লেখার জন্য আমাকে এখানে ফোল্ডারের নামটা লিখতে হবে। আপনার প্রজেক্টের যে ইন্ডেক্স ফাইলটা আছে এটা না, এটার সাপেক্ষে এই লোকেশনটা সেট করে দিতে হবে। এটার সাপেক্ষেই 10:42 আজকেই শেষ, এরপরে আর কোনো এক্সকিউজ হবে না। স্টুডেন্ট ফিল আপ হলে, এই ব্যাচের স্টুডেন্ট ফিল আপ হয়ে গেছে, ওভার আছে না? গণত দেখি কয়জন হয়। হ্যাঁ, সব গণ একসাথে। হ্যাঁ, 23 না 30টা? আমাদের তো 28-30টা হয়ে গেছে অলরেডি। আমরা কি করব জানো? HTML এর সেশন শেষ হইলেই একটা পরীক্ষা নেব, রিটেন হবে, প্র্যাকটিক্যাল হবে। আর যারা হোমওয়ার্ক দিতে দেয় নাই সেটা তো আছে লিস্ট এন্ট্রিতে, তাই না? এই ওভারঅল তিনটা মিলে দেখব যে হচ্ছে কার ডেডিকেশন ভালো আছে, তাদেরকে আমরা এই কোর্সে রাখবো, আর বাকিগুলো নক আউট করে দেবো। শুনছো সবাই কি বলছি? এইটার পরেই 1 সপ্তাহের মধ্যে একটা পরীক্ষা হবে। পরীক্ষার পরে ফাইনাল চূড়ান্ত হবে যে কারা কারা হচ্ছে এই কোর্সে হচ্ছে কন্টিনিউ করতে পারবে, আর কারা কারা বিদায় হবে প্রথম সপ্তাহে। এই যে দেরি করে আসতেছে এটাও আছে, নলেজে আছে, এই যে নলেজে আছে, ঠিক আছে? কারণ যাদের ডেডিকেশন ভালো তাদের জন্য দিন রাত পরিশ্রম করতে পারি আমি, সমস্যা নেই। যদি বলে দিনের বেলা ক্লাস নিয়ে আবার রাতের বেলা যা নেওয়া লাগবে এক্সট্রা করে, তাও নেবো, সমস্যা নেই। কিন্তু যাদের ডেডিকেশন নাই, এই জঙ্গলের সাথে আমার কোনো ই নাই, সময় দেওয়ার সময় নেই। ক্লিয়ার? আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে প্রজেক্টের ভিতরে, তাই না? ফোল্ডার স্ট্রাকচার আমি বর্ণনা করতেছি। তো আমার অ্যাটলিস্ট একটা ওয়েবসাইটে ঢুকলে সর্বপ্রথম যে পেজটা ওপেন হয় সেটা হচ্ছে ইন্ডেক্স পেজ। এখন এই পেজের সাপেক্ষেই বাকি ফোল্ডারগুলো তাকে কোথায় যাইতে হবে কোথায় না যাইতে হবে এটা ডিরেকশন হয় আর কি, এখান থেকেই। তো এই পেজ থেকে আগে কোথায় যাবে? ইমেজ নামের ফোল্ডারের ভিতর যাবে, তাই না? তো এই জন্য আমি আগে লিখলাম হচ্ছে ইমেজ নামের, এই ইমেজ আইএম লেখার সঙ্গে অটোমেটিক্যালি সে সাজেস্ট পাইছে যে ইমেজেস নামের একটা ফোল্ডার অলরেডি আছে। আমি যদি ট্যাব দিই তাহলে কিন্তু এটা হয়েছে। আবার ইমেজ নামের ফোল্ডার পাওয়ার পরে বলছে যে ডাউনলোড নামের মধ্যে একটা ছবিও আছে, download.png নামে একটা ছবিও আছে। আমি লিখি, তারপরেও ট্যাব দিলেও হবে, download.png। আচ্ছা, এটা দিয়ে সেভ করলাম। এখন আমি পেজটা একটু রিলোড দেব, দিয়ে দেখবো আসছে কিনা। আসছে, আপনাদের আসে আসছে না? এখন কিছু কথা আছে গুরুত্বপূর্ণ, শোনেন। সেটা হচ্ছে এই ইমেজ ট্যাগের মধ্যে দুইটা অ্যাট্রিবিউট এখানে আছে অলরেডি। আমি একটা কি করছি, একটা বলে ফেলছি, আর একটা এখনো বলি নাই, এটা পরে বলবো। আমার এই লোকেশন আগে দেয়া শেখেন সবাই, লোকেশন সেট করা আগে শেখেন। আমি ইমেজেস লেখা আছে এখানে, দেখছেন? ফোল্ডারের নাম কি আছে? ইমেজেস, ঠিক আছে? যদি কি হইতো কিনা এইখানে যদি একটু 19-20 করতাম, ইমেজ লিখতাম শুধু, যদি ভুল হইতো স্পেলিং, তাহলে তাও দেখেন পাইছে না? পায় নাই। এটা কোনো কারণে কি হইতে পারে? মিসিং হইতে পারে, ফাইল পাথ মিস হইতে পারে। আচ্ছা, যদি মিস হয়, সাপোজ আমার পাথটা মিসিং হয়েছে, পাথটা কি হয়েছে?
মিসিং হয়েছে। তো মিসিং হওয়ার পর ওই জায়গাটাতে আসলে ফাঁকা থাকবে কেন? ওই জায়গাতে কিছু একটা লেখা থাকবে অন্তত যে এই জিনিসটা কি ছিল। তো এইখানে এই যে ওইখানে পরিবর্তে অল্টার, এএলটি ফুলে হচ্ছে অল্টার টেক্সট, অর্থাৎ ওই ইমেজের পরিবর্তে আমরা কোনো কিছু একটা লেখা এখানে আমরা প্রদর্শন করতে পারি। এই জন্য এটা দেয়া আছে যে ওই জিনিসটা আসলে কি। ওই জিনিসটা ওখানে একটা আমরা লোগো দিয়েছিলাম। কি দিয়েছিলাম? লোগো দিয়েছিলাম, বাংলাদেশ লোগো দিয়েছিলাম, তাই না? এক্সাম্পল একটা কিছু দিয়ে দিলাম। আপনি প্রাণ আরএফএল কোম্পানির ওয়েবসাইটের যদি লোগো মিস করে তাহলে ওরা কি লিখে থাকবে ওখানে? প্রাণ কোম্পানির লোগো। ঠিক আছে, যেন এটা মিস হয়েছে, ওকে ভালো কথা, মিস হয়েছে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু লেখা তো আসবে হচ্ছে বাংলাদেশ লোগো। তার মানে আমি এটা দেখলে বুঝতে পারবো যে এইখানে একটা ইমেজ ছিল, বাট কোনো কারণে হয়তো এটা পাঁচটা মিসিং হয়ে গেছে। এরকম আপনাদের চোখে পড়ে কোনো ওয়েবসাইটের মধ্যে? দেখছেন অনেক ওয়েবসাইট আছে ইমেজ লোড হয় না, এরকম আসে, আসে না? আবার রিফ্রেশ টিফ্রেশ করলে আসে, আবার অনেকটা কি হয় আসেই না, তার মানে ওর পাতই হারিয়ে গেছে, নাই। আচ্ছা, কেন অল্টার ইউজ করলাম আমরা? ক্লিয়ার? অল্টারটা অ্যাট্রিবিউট কেন ইউজ করলাম? এবার আসেন, ইমেজের পাথ ভুল আছে, তাই না? এটা কি করব? ঠিক করে দিলাম। এটা ঠিক করে দেওয়ার পরে এস দিলাম, আবার কি হয়েছে? আসছে। আবার কি হয়েছে? আসছে। আবার সাপোজ আপনি সবই ঠিক আছেন, ফোল্ডারের নাম ঠিক আছে, আবার এইখানে ইমেজের ফাইলের নামের জায়গায় এই এর জায়গায় ই হয়ে গেছে, এর জায়গায় কি হয়েছে? ই হয়েছে। এরপরও পায়, পায় না? পাইছে? ইমেজ আসে নাই, ইমেজ আসে নাই। তার মানে আপনি একটা যদি লেটার ভুল করেন তাও পাবে না। এই যে ডটের পরে পিএনজি আছে, এইখানে যদি আপনি জেপিজি করে দেন, জেপিজি করে দেন, তাও পাবে না। ফাইল ফরম্যাটই চেঞ্জ। ও ডাউনলোড নামে ফাইল পাইছে, ওকে ফাইন। এরপর ফাইলের সেই এক্সটেনশনও মিলাবে। কি করবে? ফাইলের এক্সটেনশনও মিলাবে। এই যে দেখেন আসছে, আসে না। আবার যদি আমি কি করি, পিএনজি লিখি, আপনারা টাইপ করেন না, আমার দিকে শুধু দেখেন, আমার দিকে, আমার দিকে না, এই বোর্ডের দিকে দেখেন। ঠিক আছে, এদিকে দেখেন কি কি করলাম আমি। তার মানে এখানে ভুল হলেও কাজ করে। কথা কি সঠিক? ভুল হলে কাজ করে, ভুল হলে কাজ করে না। আচ্ছা, এখন আমার ভাইদি ভাই ইমেজটা যদি, এই ইমেজটা এইখানে নাই, কোথায়? ডাউনলোড ফোল্ডারে নাই, কাট করলাম। কাট করে কি করলাম, এটা আমি রাখলাম এইচটিএমএল এর পাশে। তাহলে এখন কি হবে ব্যাপারটা? এখন কি হবে, তাই না? আচ্ছা, এখন আসেন, এখন আমার কি হবে? এখন হচ্ছে, এখন আমার কি হবে? এখন আমি শুধু এই যে কোথায় আছে, এটা তো আর ফোল্ডারের ভিতরে নাই, আছে এটা ইন্ডেক্স ফাইলের পাশাপাশি আছে, সমান অবস্থানে আছে, এটা কোনো ফোল্ডারের ভেতর যাইতে হচ্ছে না। তাহলে আমি ইমেজ ফাইলটার নাম লিখলে এটা পাওয়ার কথা, ইমেজ ফাইলটার নাম লিখলে পাওয়ার কথা। আমি লিখে দিলাম, ওকে। আপনারা কি করবেন? লিখবেন না, আপনাদের এখানে সাজেস্ট করতেছে না, এখানে ক্লিক করলে বা ট্যাব দিলেই এইটাই হুবহু চলে আসবে। তো এবার দেখি পাই কিনা। হ্যাঁ, পাইছে। কারণ আগে হারাইতে হবে, আগে কি করতে হবে? জিনিসটা আগে হারাতে হবে, দেন তারপরে হচ্ছে লিখে ট্রাই করতে হবে যে পাই কিনা। এখন কিন্তু নাই, আছে। আচ্ছা, এবার আমি কি করলাম, এই ট্যাব দিলাম, লেখা আসছে। এবার সেভ করলাম, এখন আসছে। তার মানে আমার কোনো ফোল্ডারের ভেতর যদি থাকে, এটা কি কোনো ফোল্ডারের ভেতর যদি থাকে, তাহলে কি করতে হবে? আমার এই ফোল্ডারের নাম লিখতে হবে, তারপরে একটা স্ল্যাশ দিতে হবে। যদি কোনো ফোল্ডারের ভিতরে থাকে তাহলে কি করতে হবে? ওই ফোল্ডারের নাম লিখতে হবে, তারপরে একটা স্ল্যাশ দিতে হবে। দেওয়ার পরে তারপরে আমার কোথায় যেতে হবে? ওই ফাইলের নামটা লিখতে হবে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এবার আসে নাই। আচ্ছা, এইবার ফাঁকা রাখছি আমি সোর্স। এইবার এমনও তো হইতে পারে যে এই ইমেজটা, এই ইমেজটা
এইখানেও নাই, এইখানেও নাই। এখান থেকে কাট করলাম, কাট করে কি করলাম, আরো এক ঘর পিছনের দিকে আসলাম, পিছনের দিকে আসলাম, আইসে এই ডিএফ ওর প্রজেক্ট আছে না, প্রজেক্ট ফোল্ডারের বাইরে রাখলাম, প্রজেক্ট ফোল্ডারের বাইরে রাখলাম, প্রজেক্ট ফোল্ডারের বাইরে রাখলাম। কি লিখবো, লিখবো হচ্ছে ইমেজ। এখানে শুধু লিখলাম ইমেজ, আর ভেতরেরটা কি আছে, ইমেজেস না, এখানে ইমেজ না, এখানে আমি একটা কাজ করি, এখানেই রেখে দিই, সরাসরি এখানেই রেখে দিই। এবার কোথায় আছে, এখানে আছে, এর ভিতরে আছে, নাই। এই ইন্ডেক্সের পাশে আছে, নাই। আছে কোথায়, আরো এক ঘর পিছনের দিকে আছে, তাই না, এইখানে, এইখানে আছে বাইরে। তাহলে এখন আমার এই বাহিরের পার্টটা আমি কিভাবে দেখাই দেবো, এখানে, এখানে কিভাবে আমি বাহিরের পার্টটা দেখাই দেবো, পাই, ইমেজ পাই, হ্যাঁ পাচ্ছে না, দেখি তো এখন ডাউনলোড লিখে দেখি, না সাজেস্ট করতেছে না, তার মানে পাচ্ছে না। এখন ওই জায়গায় আমার যাইতে হবে, ওই জায়গায় যাইতে হবে। তাহলে আমি ওই জায়গায় যাওয়ার জন্য আমাকে লিখতে হয় হচ্ছে ডট 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 স্ল্যাশ দেওয়া আছে। ডট ডট স্ল্যাশ দিলে তাহলে আমাদের বুঝতে হবে যে আমি হচ্ছে, আমি যে লোকেশনে আছি এখান থেকে আরো এক ধাপ বাইর হয়ে আসতে আমাকে কি করতে হবে, ডট ডট স্ল্যাশ দিতে হবে, ডট ডট স্ল্যাশ। জিনিসটা বুঝতে পারছেন আপনারা মেয়েরা, ছেলেরা বুঝেন নাই মনে হয়। তাহলে আমার ফাইলটা ছিল কোথায়, প্রথমে ছিল এই প্রজেক্টের ভিতরে, ইমেজ নামের ফোল্ডারের ভিতরে। আমি গেলাম কিভাবে, ইমেজ লিখে স্ল্যাশ দিয়ে ফাইলের নাম লিখে দিয়েছি পাইছে। এরপরে কোথায় রাখলাম, ইন্ডেক্সের পাশে। তার জন্য আর আমাকে কি করতে হলো না, ফোল্ডারের নাম আর লিখতে হলো না। এবার রাখছি হচ্ছে একেবারে এইগুলির ভিতরে না, এবার রাখছি হচ্ছে কোথায়, বাহিরে। এবার রাখছি বাহিরে, তার মানে এই প্রজেক্টের ফোল্ডার থেকে আমার বার হয়ে আসতে হবে এক ঘর পেছনের দিকে। তো এই পেছনের দিকে আসার জন্যই হচ্ছে আমাকে ইউজ করতে হচ্ছে ডট ডট, এই ডট ডট স্ল্যাশ। এখন কিন্তু সাজেস্ট করতেছে, আমি এখন কোন ফোল্ডারে ঢুকবো, ডে3 নামে ফোল্ডার আছে, 4 আছে, ডে3 নামে আছে, 4 আছে। তো আমার এখানে ডাউনলোড আমি ইমেজটা দেখাচ্ছে, এখানে আমি এটা শো করে দিলেই আমার এখানে পাওয়ার কথা। এই যে পাইছে। তো আমি আবার কি করতেছি, ইমেজটা আমি আবার হচ্ছে আগের জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাব, এখান থেকে কাট করে, এখান থেকে কাট করে ডে4 এর ভিতরে, ইমেজেসের ভিতরে এইখানে রাখবো। এবার আপনারা হচ্ছে এই কোডটা লেখেন, এইখানে লোকেশনটা লেখেন, কি লিখবেন, ইমেজ বড় হয়ে গেছে। আমার ইমেজটা যাই হোক ছোট ছিল, যার কারণে আমার জায়গাটা, ইমেজ ছোট, জায়গার তুলনায় আমার ইমেজ ছোট, বাট এটাকে আমি ফিক্সড করে দেবো আর কি, সুন্দরভাবে বসে দেবো। আবার অনেকের কি আছে, ইমেজটা বড়, এই টেবিলের কলাম কি করছে, ঠেলে ওইদিকে নিয়ে গেছে, ডান দিকে জোর করে। ঠিক আছে, এটা ঠিক করার জন্য ইমেজ যে ট্যাগটা আছে এর ভেতরে দুইটা অ্যাট্রিবিউট আছে, কি বলেন দেখি, হাইট আর ওয়াইট। আমি হচ্ছে ফিক্সড করে দেবো, HIGHT। হাইট কত আমাদের দেওয়া আছে 200, ওই কলামের হাইট আছে কত
200 ফিক্সড করে দিলাম এবং ওই কলামের ওয়াইটও বলে দেওয়া আছে হচ্ছে 200। তার মানে এই 200-র মধ্যেই হচ্ছে ইমেজটা কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে, 200-র মধ্যেই ফিক্সড হয়ে যাবে। দেখি আমার লোকেশন মিস করছে, কি হয়েছে লোকেশন, এই যে সোর্সের মধ্যে কি নাই, ফাইলই তো নাই। ফাইলটা দিয়ে দিলাম ইমেজেস, এরপর হচ্ছে কি আছে download.png আছে। ওকে আসছে জায়গা মতো। এই আপনার ইয়ে হয়েছে, এখন হাইট ওয়েট দিয়ে সবার ইমেজ ঠিক হয়েছে। আচ্ছা এখন আমরা আসি গল্প না, একটু মনোযোগ দিতে হবে। এখন আমরা আসবো হচ্ছে মেইন কন্টেন্ট রাইটিং এ। মেইন কি কন্টেন্ট, একটা ওয়েবসাইটের bdjobs.com, তারপরে হচ্ছে প্রথম আলো.com। দেখেন তো এই দুইটা ওয়েবসাইট, তাই না? এইদিকে মনোযোগ দেন সবাই। এই দুইটা হচ্ছে ওয়েবসাইট। আমি সাপোজ জব খুঁজবো, জব যে কোনো একটা ক্যাটাগরির জব খুঁজবো, এই সাপোজ এইচআর ডিপার্টমেন্টের কোনো রিলেটেড কোনো জব খুঁজতেছি, ক্লিক করলাম। ক্লিক করার পর আসতেছে, ইন্টারনেটের গতি অনেক বেশি, এজন্য সময় লাগতেছে। কই আসে না কেন? আচ্ছা জব খুঁজতেছি, সাপোজ এই পোস্টগুলো আসছে জবের। হ্যাঁ আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার জবের যে তার মেইন যে পেজটা আমার সেখানে নিয়ে আসছে। কোথায় নিয়ে আসছে? ওইখানে নিয়ে আসছে। আচ্ছা এই পেজের ভিতরে এগুলিকে বলা হচ্ছে, এই যে কন্টেন্টগুলো এগুলিকে বলা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল শব্দের সাথে আমরা পরিচিত আছি। আর্টিকেলের বাংলা কি? লেখা বা অনুচ্ছেদ, যাই হোক, তাই না? তো একটা পেজ, আমরা এই পেজটাই এরা কি করছে, ডিজাইন করছে। এই পেজের মধ্যে কি আছে, এখানে একটা ব্যানার আছে, এখানে একটা ব্যানার আছে, এখানে কি আছে, লোগো আছে, তারপরে এখানে লেখা আছে। এই যেগুলি হচ্ছে মেনু, এখানে লেখা আছে, এই লেখাটা বড়, আবার এটা একটু ছোট, এগুলি হচ্ছে আরো ছোট, তাই না? এটা আর একটু বড়। তারপরে এখানে বোল্ড করা আছে, এগুলি আবার কি আছে, বোল্ড ছাড়া আছে। তারপরে নিচের দিকে আসো সবাই, এখানে একটা, এটা একটা ইমেজ আছে, এখানে এটা ইমেজ, এটা ইমেজ। এরপরে এগুলো হচ্ছে কি যাচ্ছে, স্লাইডার যাচ্ছে, এটা একটা ইমেজ আছে, এটা একটা লোগো আছে। তো এই জিনিসগুলো আছে, তাই না? আবার প্রথম আলো পত্রিকায় আসলাম, লেখা আসছে কই, আর্জেন্টিনার ম্যাচের রেফারি তদন্তের দাবি মিশরের। মিশর এখন কি করছে, ফুটবল এখনো কাঁদাতে পারে মেসিকে। হ্যাঁ ঠিক আছে, মেসিকে কাঁদাতে পারে, ভালো। এটা কি প্রথম আলোর ওয়েবসাইটের লোগো, তাই না? এটা হচ্ছে লোগো। এটা একটা ইমেজ, এটা একটা টেক্সট, তাই না? এটা ইমেজ, এটা টেক্সট। আচ্ছা এটা একটা অ্যাড আসছে, এটা একটা ব্যানার, এটা ইমেজ, ব্যানার মানে এটা ইমেজ, এটা একটা টেক্সট, তাই না? এই লেখাটাকে তারা কি করছে, হেডিং ট্যাগের মধ্যে রাখছে, তাই না? বড়টাতে রাখছে মনে হয়, যার কারণে লেখাটা কি আসছে, সবচেয়ে বড় ভাবে আসছে। তারপরে এই যে একটা, এটা একটা অ্যাড, এরা ইমেজ আসছে। এই যে এইখানে লেখা, এই লেখাটা কি হয়তোবা ছোট, H1 না হলেও এটা হয়তোবা H6 হতে পারে, তাই না? আচ্ছা বোল্ড, এটা টেক্সট, এটা বোল্ড না। এরপরে এই যে আমাদের ভালোবাসার মানুষ মেসি। হ্যাঁ হ্যাঁ, এই আমি ওইভাবে অন্ধভাবে কাউকে ওইভাবে করি না, কোনো দলকে না। কারণ এমনিতেই যা আবার হারিয়ে গেলে ফিরে আবার ওই কষ্ট ফিরে রাখবো কিভাবে, তাই না?
আচ্ছা এটা কি, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ। তারপরে এই জিনিসগুলো হচ্ছে টেক্সট। ধরেন এটা একটা প্যারা, এটা একটা প্যারা বা প্যারাগ্রাফ। ওরা চাইলে কি করতে পারতো, জিনিসগুলো এক জায়গায় লিখতে পারতো না? প্যারাগ্রাফ না দিয়ে দিয়ে তাহলে কি হতো, সুন্দর লাগতো না, পড়ার আগ্রহ থাকতো না। তারপরে এভাবে আরো নিচের দিকে আসলাম, আবার একটা ইমেজ আসছে, সুন্দর ইমেজ। হ্যাঁ, আরো আসছে। কালকে কি গোল তিনটে কি মেসি একাই দিছে? একটা দিছে না, লাস্টেরটা দিছে, দুই নাম্বারটা দিছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপরে এইখানে কি আছে, এই যে চারটে ইমেজ আছে তাই না? চারটে ইমেজ আছে, ইমেজের নিচে আবার বলে দেওয়া আছে যে এটা কি, এটা কি বলতেছে, এরা এই ইমেজের মধ্যে কি বোঝাচ্ছে তাই না? মানে ক্যাপশন গুলো দিয়ে দেওয়া আছে নিচে নিচে। তো আমাদের একটা ওয়েবসাইট ঘুরলে এই ইমেজ আর টেক্সটই বেশি পাওয়া যায় তাই না? ইমেজ আর টেক্সট বেশি পাওয়া যায়। তো আমরা এদের যে পেজেই যাই না কেন, যে পেজেই যাচ্ছি, বাট উপরের জিনিসটা ফিক্সড, উপরের জিনিসটা আর ওই নিচের জিনিসটা হচ্ছে, এই নিচের ব্যাপারটা ফিক্সড। মাঝখানে যেটা চেঞ্জ হচ্ছে সেগুলি হচ্ছে কন্টেন্ট, মাঝখানে যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট। তো আমাদের ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইট কোনটা, হ্যাঁ আমাদের ওয়েবসাইটের এই জিনিসগুলো ফিক্সড থাকবে, হেডার, এখানে মেনুগুলো থাকবে, এগুলি ফিক্সড থাকবে। এই নিচের ফুটারটাও ফিক্সড থাকবে, চেঞ্জ হবে শুধু এই জায়গাগুলো, এই জায়গাগুলো। ঠিক আছে? আচ্ছা এখন আমরা এর মাঝখানে কিছু লিখবো, এর মাঝখানে কিছু, হ্যাঁ বুঝি না, হ্যাঁ টেবিলের অ্যালাইন সেন্টার করলে এটা সুন্দর লাগবে। এটা আছে কোথায়, বাম দিকে। তার জন্য আমার আসতে হবে হচ্ছে মূল যে টেবিলটা আছে তার উপরে এসে অ্যালাইনটা আমি বলে দেবো যে তুমি কোন দিকে থাকবা। অ্যালাইন যদি আমি সেন্টার করি সেন্টারে থাকবে, লেফটে করলে লেফটে থাকবে, রাইটে করলে রাইটে চলে যাবে। ক্লিয়ার? অ্যালাইন সেন্টার, দেখি, হ্যাঁ ভালো একটা কথা মনে করেছো, সুন্দর লাগতেছে এখন। ওকে, এখন আমরা লিখতে পারবো। এইখানে আমরা লেখা শুরু করব কোথায়, কন্টেন্টের ভিতরে। কন্টেন্টের ভিতরে জায়গাটা কোনটা, কন্টেন্টের ভিতরে জায়গাটা কোনটা? কন্টেন্টের ভিতরের লোকেশনটা কোনটা বলেন তো ফাতেমা শারমিন? এইখানে দেখে বোঝা যাবে কোনটা হতে পারে, কোন টিডির ভিতরে লিখলে লেখাটা আমার এক্স্যাক্টলি এইখানে হবে। সেকেন্ড রো এর, থার্ড রো এর সেকেন্ড কলাম, এটা একটা রো গেল, এটা একটা রো গেছে, এটা একটা রো, এটাই হচ্ছে 3 নাম্বার রো তাই না? এটার সেকেন্ড কলাম, এটা ফার্স্ট কলাম, এটা এইখানে তাই না? পাইছি। এখানে লেখেন সবাই H1, H1 লিখে লিখবো হচ্ছে হ্যালো MIT পার্ক, হ্যালো MIT পার্ক। এই লেখাটাকে আমি আবার হচ্ছে কপি করতেছি, কয়টা করব, 6টা। আচ্ছা এখন আমি এটাকে H1 এ রাখলাম, এটাকে কি করব, H2 তে রাখবো। এইখানে 2 রাখলাম, আবার এখানেও আমার কি করতে হচ্ছে, 2 লিখতে হচ্ছে, আবার এখানে 3 লিখতে হচ্ছে, আবার এইখানে কি করতে হচ্ছে, আবার এখানেও 3 লিখতে হচ্ছে। যদি আমাদের কাছে এমন কোনো জিনিস আসতো আলাদিনের সেরা, যে আমি এক পাশে লিখবো আর এক পাশে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, তাহলে ভালো লাগতো না জিনিসটা? হ্যাঁ, তাহলে এটা আমরা এই সুবিধাটা নেব, আমরা হচ্ছে এই ভিজুয়াল স্টুডিও কোডে আমরা এই সুবিধাটা গ্রহণ করব। এর জন্য একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা আমরা হচ্ছে ইনস্টল করব। হ্যাঁ আপনারা কি 6টা লিখতে পারছেন?
H1 2 3 পর্যন্ত চেঞ্জ করছেন তাই না, আর বাকিগুলো H1-এ আছে। আচ্ছা, এটা আমরা চেঞ্জ করব পরে, আমরা আগে এক্সটেনশনটা কি করব, অ্যাড করে নেই। এক্সটেনশন অ্যাড করার জন্য এই যে এখানে ক্লিক করেন, এইটা পাইছেন, ক্লিক করার পরে এইখানে লেখেন রিনেম। হ্যাঁ, এই যে প্রথমটাই আসছে অটো রিনেম ট্যাগ, অটো রিনেম ট্যাগ এটা আসছে, পাইছেন। হ্যাঁ, এটা ইনস্টল করে ফেলান, এটা ইনস্টল করেন, ক্লিক করেন ইনস্টলের পরে এরকম একটা লেখা আসবে, ডু ইউ ট্রাস্ট দি পাবলিশার। এটা যে বানাইছে তাকে তুমি ট্রাস্ট করো, হ্যাঁ ট্রাস্ট করি, ট্রাস্ট পাবলিশার অ্যান্ড ইনস্টল। এটা কি হচ্ছে, ইনস্টল হচ্ছে, অলরেডি ইনস্টল হয়ে গেছে, অলরেডি ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যে জিনিসটা ইনস্টল করলাম এটার নাম হচ্ছে এক্সটেনশন। এটার নাম কি, এক্সটেনশন। এক্সটেনশন শব্দের অর্থ কি, অতিরিক্ত একটা সুবিধা আমি এখানে পাওয়ার জন্য আমি এই এডিটরের মধ্যে এটা আমি অ্যাড করে নিলাম। এরকম এই এডিটরের জন্য শত শত এক্সটেনশন আছে ফ্রিতেই। এখানে আমার যেটা কাজের দরকার, যে যে রিলেটেড কাজ করবে, যে যে মাপের কাজ করবে, যে যে সেক্টরের কাজ করবে, তার জন্য আলাদা আলাদা এক্সটেনশন এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এক্সটেনশন আমরা অ্যাড করছি তাই না, এক্সটেনশন অ্যাড করা হয়ে গেছে। আবার এখানে ক্লিক করব, এটা চলে যাবে। আচ্ছা, এক্সটেনশন অ্যাড করছি। এখন এখন কি করব, আমার এই ফাইলটা দেখি এখন রিনেম হয় কিনা। এ পাশে 4 লিখলাম, এ পাশেও 4 হয়ে গেছে, হয়েছে না? হ্যাঁ হয়েছে, তোমাদের হয়েছে। এ পাশে 5 লিখলাম, ওই পাশে অটোমেটিক 5 হয়ে গেছে। এ পাশে 6 লিখলাম, ওই পাশেও 6 হয়ে গেছে, হয়েছে। কে ডাকছে? আমি গেলে কিন্তু হয়ে যাবে, আমি কাছে গেলে ঠিক হয়ে যাবে। লেখা শেষ, H1 থেকে 6 পর্যন্ত টাইপিং। দেন আমরা এটা পেজটা রিলোড দেই। আচ্ছা, লেখাগুলো আসছে, পার্থক্য কি, H1 দিয়েছি এইটার মধ্যে তাই না, H1 এর ভিতরে এটা দিছি না, এইটার ভিতরে H1 দিছি, H1 ট্যাগের ভিতরেই আমি এই টেক্সটটা দিয়েছি তাই না। আচ্ছা, এটা দিছি H2 এর ভিতরে তাই না, এই জন্য এর থেকে আরেকটু বড় হয়েছে, ছোট হয়েছে। তারপর এটা H3, এটা H3, এটা H4, এটা H5, এটা H6। পার্থক্য কি আমরা বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? আচ্ছা, এই H1 ট্যাগকে বলা হচ্ছে হেডিং ট্যাগ। H1 ট্যাগকে বলা হচ্ছে কি, হেডিং ট্যাগ। এই যে ওয়েবসাইটগুলো আমরা ঘুরলাম, এই যে এগুলি ঘুরলাম, এখানে এই যে শিরোনামগুলো লিখছে যে খেলা, এটা অবশ্যই H1 ট্যাগের ভেতরে তারা লিখছে। H1 ট্যাগের মধ্যে লেখার কিছু আরো কারণ আছে। কি আছে? কারণ আছে। কারণ আমি পি ট্যাগের ভেতরে লিখেও তো ফন্ট সাইজ বড় করে দিলেও তো বড় হবে, হবে না? সিএসএস হবে। কিন্তু H1 ট্যাগের মধ্যে দিলে একটা তাৎপর্য আছে, সেটা হচ্ছে যে এসইও, অর্থাৎ গুগলে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি তখন ওই গুগল তখন খোঁজা শুরু করে দেয়। সর্বপ্রথম কোথায় দেয়, একটা ওয়েবসাইটে H1 ট্যাগগুলোকে সে ফোকাস করে, H1 ট্যাগের মধ্যে কি কি লেখা আছে, মানে ওই টেক্সটগুলোকে সে কি করে, গুরুত্ব দেয়, ওই টেক্সটগুলোকে গুরুত্ব দিয়ে খোঁজে। তার মানে আমার হচ্ছে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতে হলে তাহলে অবশ্যই বুঝে শুনে H1 ট্যাগের মধ্যে এর মেইন যে বিষয়গুলো, নামগুলো, টাইটেলগুলো আমার H1 ট্যাগের মধ্যে দিলে ভালো হবে। তাহলে কি হবে, গুগল সহজেই আমার ওয়েবসাইটকে খুঁজে পাবে এবং হচ্ছে তথ্য এখান থেকে নিয়ে মানুষের সামনে দিতে পারবে। মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, H1 H6 লেখা শেষ। এরপরে পি ট্যাগ দিলাম, পি ট্যাগ দিলাম, লিখলাম দিস ইজ এ প্যারাগ্রাফ
না, দিস ইজ এ PARAGRAPH ট্যাগ। দেখতে পাচ্ছি, সেভ করেন, পেজ রিলোড দিয়ে আউটপুট দেখেন কি আসছে। এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ, তার মানে এই 6ই ছোট আছে, প্যারাগ্রাফটাও একটু তাও বড় আছে, তাই না? তাহলে প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফই। এখন আমরা এগুলি কি করব, মিশে দেব। কি করব, শুধু H1 রাখবো, H1 রাখবো। হ্যালো MIT পার্ক, ওকে, নাকি কি লিখবো বলেন? MIT পার্ক আর লিখবো না, লিখবো হচ্ছে হ্যালো বাংলাদেশ। হ্যালো বাংলাদেশ, হে বাংলাদেশ শোনো, হ্যালো বাংলাদেশ। আর পেজটা একটু কি করব, লোড দিয়ে দেখি কোথায় আসলো। আচ্ছা, লেখাটা কোথায় আসছে? মাঝখানে এবং সাইডে। আমার দরকার এই লেখাটা ওই উপরের দিকে দিতে হবে। কোথায় দিতে হবে? উপরের দিকে। আমরা তো মাঝখানে দিতে পারি জিনিসটা, বামে দিতে পারি, ডানে দিতে পারি, অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট। এবার আমাকে দিতে হবে উপরে। এখন কোথায় আছে? মাঝে আছে, দিতে হবে উপরে। তার জন্য আমার এইখানে লিখতে হবে, এই H1 ট্যাগের ভেতর লিখবো হচ্ছে ভি অ্যালাইন টপ। ভি অ্যালাইন মানে কি? ভার্টিক্যাল অ্যালাইন। ভি অ্যালাইন মানে ভার্টিক্যাল অ্যালাইন। কি করব? ভি অ্যালাইন টপ, এই অ্যাট্রিবিউটটা আমাদের কাছে এখন নতুন চলে আসলো, তাই না? ভি অ্যালাইন, এর আগে শুধু আমরা দেখছি অ্যালাইন, এবার আসছে ভি অ্যালাইন মানে ভার্টিক্যালি অ্যালাইন। এই জিনিসটার ভার্টিক্যাল কোনটা আর হরিজন্টাল কোনটা? উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা কি ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজন্টাল। এটা এখন কোন অবস্থায় আছে? ভার্টিক্যাল। এটা ল্যান্ডস্কেপ বা হরিজন্টাল, ঠিক আছে। ভি অ্যালাইন টপ দিলাম, দিয়ে আউটপুট দেখি কি আসে। হয় না, তার মানে হচ্ছে না কেন? এটা কি H1 এ দিলে হবে? এটা দিতে হবে হচ্ছে TD তে। দেখি এবার, এটা দিতে হবে হচ্ছে TD তে। তার মানে ভুল জায়গায় রং নাম্বারে ডায়াল করা হয়েছে, কাজ হচ্ছে না। ভি অ্যালাইন টপ, হ্যালো বাংলাদেশ। এরপর আসেন, আমরা এখানে বাংলাদেশ সম্পর্কে কিছু একটা লিখবো, তাই না? বাংলাদেশ সম্পর্কে কিছু একটা লিখবো। লেখার জন্য আমার হচ্ছে, বেশি লেখার জন্য সবচেয়ে পছন্দের ট্যাগ কোনটা? প্যারাগ্রাফ। এখানে কিছু একটা লিখবো, ডামি কিছু টেক্সট লিখবো। কি লিখবো? ডামি টেক্সট মানে কি? মানে এমনিতেই ডামি কন্টেন্ট, এটার কোনো আমাদের অপ্রয়োজনীয়, আমাদের কোনো মিনিংফুল না। তো এটা লেখার জন্য লেখেন LOREM, লরেন। লেখার জন্য লেখেন লরেন, লিখছেন, লিখে লরেম লিখে ট্যাব দিবেন। দেখেন ডামি কিছু টেক্সট অটোমেটিক্যালি জেনারেট হয়েছে এখানে। পাইছেন? পাইছেন?
আউটপুট আসছে আসছে না? আচ্ছা, এখানে দুইটা জিনিস গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। কি করতে হবে? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখেন, H1 ট্যাগ দিয়ে শুরু হয়েছে, আবার H1 ট্যাগ ক্লোজিং হয়েছে এখানে, তাই না? মাঝখানে আছে আমাদের কি একটা লেখা, তার মানে একটা কন্টেন্ট। কি আছে? কন্টেন্ট। একটা কন্টেন্টের প্রেজেন্ট করার জন্য একটা ট্যাগ লাগছে, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। এখন একটা প্রশ্ন সবাই খাতায় লিখবেন, এই পুরো জিনিসটাকে বলা হয় হচ্ছে HTML এর এলিমেন্ট। HTML এর এলিমেন্ট কোনটাকে? এই যে এটা কি গ্রেটার দেন না লেস দেন? লেস দেন শুরু থেকে এই যে গ্রেটার দেন সাইন পর্যন্ত পুরোটাকে বলা হচ্ছে HTML এর এলিমেন্ট। যদি প্রশ্ন করা হয় HTML এলিমেন্ট কোনটি, তাহলে বলে দেবেন সোজা সাপটা, যে একটি ট্যাগের শুরু থেকে শেষ পর্যন্ত এবং মাঝের কন্টেন্ট সহ পুরো অংশটাকে বলা হচ্ছে HTML এর এলিমেন্ট। পুরো অংশকে বলা হয় HTML এলিমেন্ট। HTML এলিমেন্ট। তাহলে HTML এর এলিমেন্ট এই যে HTML এর এলিমেন্ট, অর্থাৎ ট্যাগ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে কি HTML এর এলিমেন্ট। তার মানে এলিমেন্টের মধ্যে থাকে ওপেনিং ট্যাগ, এই যে ওপেনিং ট্যাগ আছে এখানে, মাঝখানে থাকে কি কন্টেন্ট, মাঝখানে কন্টেন্ট, এবং লাস্টে কি থাকে ক্লোজিং ট্যাগ। এটা গেল পি ট্যাগ দিয়ে এক্সাম্পল দিয়েছে তারা। এবার আমরা যদি অন্য একটা ট্যাগ দেখি, অন্য ট্যাগ এই যে এটা হচ্ছে একটা ইমেজ ট্যাগ। এটা কি ইমেজ ট্যাগ। এই যে ইমেজের শুরু থেকে এটা ইমেজ ট্যাগের কি ওপেনিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে? নাই, ইমেজ ট্যাগের ক্লোজিং ট্যাগ নাই। তাহলে আমরা জানি ট্যাগ কত প্রকার? দুই প্রকার। মানে ওপেনিং ট্যাগ আছে, আবার কিছু কিছু ট্যাগের ওপেনিং আছে ক্লোজিং নাই। কিছু ট্যাগ আছে ওপেনিং আছে ক্লোজিংও আছে, আবার কিছু ট্যাগ আছে কি শুধু ওপেনিং আছে ক্লোজিংটা নাই। তার মধ্যে ওয়ান কাইন্ড অফ কি ইমেজ। আবার আছে বিআর ব্রেক, এইচআর হরিজন্টাল, এইচআর এইচআর তে ফুল মিনিং মনে হয় হরিজন্টাল ইয়ে হতে পারে না, রো না, দেখতে হবে এটা। আচ্ছা, এই ইমেজ ট্যাগের এটার এলিমেন্ট কোনটা? তাহলে এই যে শুরু থেকে এই যে ব্র্যাকেট শেষ পর্যন্ত, তো পুরোটাকে বলা হচ্ছে ইমেজ, পুরোটাকে বলা হচ্ছে HTML এলিমেন্ট। আর এর মাঝখানে যে পার্টগুলো এগুলিকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট, এগুলিকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে HTML এর ট্যাগ, HTML এলিমেন্ট, তারপরে HTML এর অ্যাট্রিবিউট। আমরা কি ক্লিয়ার? তিনটা জিনিস এটা বলা মাত্রই বলতে হবে, বলা মাত্রই বলতে হবে। আচ্ছা, আমরা একটু এই লেখাটাকে কপি করব। এই লেখাটাকে কি করব? কপি করব। কপি কিভাবে করব? এটা একটু এন্টার দিয়ে নিচে নেই, ওকে। আর এই পি ট্যাগটা ভদ্রলোককেও নিচে নিয়ে আসি। কোথায় থাকলো? উপরে পি ট্যাগ, নিচে ক্লোজিং, মাঝখানে কি আছে কন্টেন্ট। এই কন্টেন্টটাকে আমরা এখন অল্টার শিফট দিয়ে বারবার হচ্ছে কি করব, এভাবে একটু রিপিট করলাম।
করতে পারছি আমরা। এখন সেভ দিলাম, সেভ দিয়ে পেজটা হচ্ছে রিলোড দেই। দেখেন তো কি আসছে, এটা বোঝার কোনো উপায় আছে? হ্যাঁ, আর আমি এর আগে একটু আগে দেখাইছিলাম কন্টেন্ট কিভাবে থাকে। হ্যাঁ, প্যারা আকারে থাকে। এই যে এখানে একটা প্যারা, এরপরে একটা প্যারা, এরপরে আবার প্যারা, আবার হচ্ছে প্যারা, তাই না? এরপর আবার প্যারা। তো একটা একটা আর্টিকেলকে মানুষের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমাকে কি করতে হবে? একেবারে পাইকারি হারে না লিখে কি করতে হবে? মাঝখানে প্যারা দিয়ে দিয়ে লিখতে হবে। তার জন্য আমার এর মাঝখানে কি করব? একাধিক কি করব? একাধিক প্যারা দিয়ে দিয়ে লিখব। লরেন, এন্টার, লরেন। সেভ করলাম। কি করলাম? সেভ করলাম। লিখতে পারছেন? হ্যাঁ, পি ট্যাগ দিয়ে শুরু হয়েছে, পি ট্যাগ দিয়ে শেষ হয়েছে, আবার পি ট্যাগ দিয়ে শুরু, পি ট্যাগ শেষ। মাঝখানে এগুলি হচ্ছে কন্টেন্ট। মাঝখানে আমার কি? কন্টেন্ট। তাহলে শুরুর ট্যাগ, শেষের ট্যাগ আর মাঝখানের কন্টেন্ট মিলায়া এই টোটালটাকে কি বলা হয়? এইচটিএমএল এলিমেন্ট। এইচটিএমএল এর এলিমেন্ট। শুধু এক দুইজন বললে হবে না, সবাইকে বলতে হবে। লিখছেন সবাই? পেজটা রিলোড দেই, দেখি এখন আগের থেকে সুন্দর লাগতেছে না? জিনিসটা সুন্দর লাগে, তাই না? আচ্ছা, এই পর্যন্ত আছে, ফাইন। এখন সাপোজ এই লরেম ইপসাম কি আছে? লরেম ইপসাম এই লেখাটা আমার নরমাল আছে, তাই না? রেগুলার। এটাকে আমি বোল্ড করব। এই লেখাটা আমার বোল্ড করা লাগবে। এই লেখাটা বোল্ড কিভাবে করব সেটা সবাই খেয়াল করেন। আমারটা আগে দেখেন, দেন হচ্ছে আপনারা করবেন। শুনছেন? আচ্ছা, এখন আমি এডিটরে আসব। এই লেখাটাকে, কোনটা? এই যে প্রথম লরেম ইপসাম, এটা বোল্ড করব। তাহলে বোল্ডের জন্য একটা ট্যাগ আছে, সেটা আমি লিখি, দেন আপনারা লেখেন। আগে দেখেন, বোল্ডের জন্য একটা ট্যাগ আছে, গ্রেটার দেন সাইন ওপেন বি ক্লোজ। তার মানে কি হলো? আমার বোল্ড ট্যাগ। এর মাঝখানে আমি এই লেখাটা আমি হচ্ছে কাট করে মাঝখানে হচ্ছে পেস্ট করে দিলাম। তাহলে এই যে লেখাটা কি করলাম? বি বি বোল্ড ট্যাগের ভেতরে দিলাম। বি নামে একটা ট্যাগ আছে, যাকে বলা হয় হচ্ছে বোল্ড ট্যাগ। পরে করেন, আমারটা শেষ হোক, দেখেন আউটপুট দেখবেন না, হইল না হইল না। আচ্ছা, এটা লিখলাম, দেন হচ্ছে এটা পেজটা রিলোড দেই, লেখাটা বোল্ড আসছে, তাই না? বোল্ড আসছে। এবার আপনারা করেন দেখি ঝটপট। আসছে? হ্যাঁ, আসছে। আচ্ছা, তারপরে আবার ডলার ডলার সিট
AMET। আচ্ছা, বোল্ড উঠাই দিলাম। এবার কি করব, বোল্ড ট্যাগ উঠাই দিলাম, বোল্ড ট্যাগ উঠাই দিলাম, দিয়েছি সবাই। পেজ রিলোড দে, আবার কি হলো, আগের মতো রেগুলার থাকলো, তাই না? এবার আর একটা ট্যাগের নাম লিখবো, লিখবো হচ্ছে str, এই যে স্ট্রং, স্ট্রং দিয়ে ট্যাব দেবো। কি লিখবো, স্ট্রং নামে একটা ট্যাগ আছে, সেটার নাম লিখবো। এটা আবার কি করব, এই লরেম ইপসাম ডলারটা কন্ট্রোল এক্স দিয়ে এর ভেতরে পেস্ট করে দেব। এবার লেখার পরে আউটপুট দেখব কেমন আসে। লিখতে পারছেন? লেখেন সবাই। লিখছেন? লিখে কি করবেন, রিলোড দেন। আচ্ছা, এটাও তো বোল্ড হয়েছে, তাই না? তাহলে ওই বি ট্যাগ দিয়েও বোল্ড হয়, স্ট্রং ট্যাগ দিয়েও বোল্ড হয়। তাহলে এটার দরকার কি ছিল, বোল্ডই তো ভালো নাকি? এটা আর এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য অবশ্যই আছে নাকি? পার্থক্য তো অবশ্যই আছে। দুইটার নাম যখন ভিন্ন, দুইটার মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা আমাদের জানা জরুরি। আচ্ছা, যদি কিনা আমি একটা লেখাকে বি ট্যাগের মধ্যে বোল্ড করে রাখি, তাহলে এটা শুধু প্রদর্শনের ক্ষেত্রেই লেখাটা বোল্ড হয়ে প্রদর্শন করবে। বাট ওই লেখাটাকে যদি আমি স্ট্রং ট্যাগের মধ্যে রাখি, তখন ওই লেখাটা একটা এই ওয়েবসাইটের মধ্যে ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে বিবেচিত হয়। কি হয়, ইম্পর্টেন্ট হয় তখন লেখাটা, মানে ওই লেখার গুরুত্বটা তখন বেশি দেওয়া হয়। আর গুরুত্ব বেশি দেওয়া হয় কারণ ওই যে গুগলে সার্চ করে যারা এসিও ভালো হওয়ার জন্য পেজে, তখন হচ্ছে ওই স্ট্রং ট্যাগটা এখানে কাজে লাগে। আপনার ওই স্ট্রং ট্যাগের মধ্যে লেখা আর ওই গুগলের মধ্যে সার্চ করা কিওয়ার্ড যদি মিলে যায়, তাহলে আপনার ওয়েবসাইটের পেজটা কি আসবে, সামনে র্যাঙ্কিং এর দিকে চলে আসবে। বুঝতে পারছি কেন পার্থক্য? বোল্ডের থেকে স্ট্রং এর লেখার ইম্পর্টেন্সটা বেশি। তাহলে বোল্ড বনাম স্ট্রং, বোল্ড বনাম স্ট্রং, কাজ প্রায় একই, সুবিধা একটা স্ট্রং এ বেশি, সেটা কি লেখাটাকে গুরুত্ব দেয় বেশি। এরপরে লিখবো হচ্ছে এই যে কনসেপ্ট, কি এটা, SITMET কনসেপ্টেটার। আচ্ছা, এই লেখাটাকে কি করব, আমি কন্ট্রোল এক্স দেব, অর্থাৎ কি করলাম, কাট করলাম। এবার লিখবো হচ্ছে আই ট্যাগের ভিতরে। কোথায় লিখবো, আই ট্যাগের ভিতরে। আই ট্যাগের ভিতরে লিখে দেখো পেজটা কেমন আসে। কেমন আসলো এটা, ইটালিক ফন্টে, ইটালিক ফরম্যাটে আসলো, তাই না? আসছে? আচ্ছা, আবার পরের লেখাটাকে কি করব, এই লেখাটুকুকে এই যে সাপোজ এই যে ইনসি ডান, এই লেখা কাট করলাম, লিখবো হচ্ছে INS। কি লিখবো, INS। INS না, EM, INS না, এটা হচ্ছে লিখবো কি EM। লিখছেন? সংশোধন করেন, এক পাশে ট্যাগ সংশোধন করলে আর এক পাশে হচ্ছে না অটোমেটিক। ওকে, EM ট্যাগের মধ্যে ওই লেখাটা পেস্ট করব, কোনটা, যেটা কাট করে রাখছি আমরা, ইনসিডেন্ট লেখাটা পেস্ট করব করে। এবার আউটপুট দেখি কি আসে। তাহলে এটাও হচ্ছে কি আসছে, ইটালিক হয়ে গেছে, এটাও ইটালিক হয়ে গেছে। পার্থক্য কি তাহলে, পার্থক্য এইটারও ব্যাপার ওইটা, মানে ইটালিক ট্যাগের মধ্যে লিখলে অ্যাজ ইউজুয়াল আমার এটা ইটালিক আকারে শো করবে। বাট যদি আমি এই লেখাটাকে EM এর ভেতরে রাখি,
ইএম ট্যাগের ভেতরে রাখি তাহলে লেখাটা ইটালিকও হবে, পাশাপাশি কি হবে, লেখাটা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে এবং এটা এসইওর জন্য কাজে আসবে। এটা কিসের জন্য? এসইওর জন্য কাজে আসবে। এরপরে চলে আসেন আবার লরেম ইপসাম ডলার। কি আছে? লরেম ইপসাম ডলার। এটাকে কাট করে নিয়ে আমি ঢুকে দেব হচ্ছে ইউ ট্যাগের ভেতরে। ইউ ট্যাগ দিলে কি হবে বোঝা যাচ্ছে? হ্যাঁ, আন্ডারলাইন হবে। ইউ ট্যাগ দিলে কি হয়? আন্ডারলাইন হয়। দিয়ে লোড করে দেখি, আসছে লরেম ইপসাম ডলার আসছে, তাই না? আসছে। আবার এই যে এই লেখাটাকে কেটে অ্যাডিপ সিসিং নাকি অ্যাডিপ সিসিং, অ্যাডিপ সিসিং এই লেখাটাকে কি করব, কাট করে লিখবো আইএনএস। আইএনএস ট্যাগের মধ্যে আমরা এটা পেস্ট করে দেবো। কি লিখবো? আইএনএস ট্যাগের মধ্যে পেস্ট করে দিয়ে দেখবো আউটপুটটা কি আসে। তাহলে বুঝতে পারবো পার্থক্য কি। তার মানে এটারও আন্ডারলাইন আসছে, এটারও কি আসছে? আন্ডারলাইন। এখন কথা হচ্ছে ওই একই জিনিস, একই বোল্ডে লিখলে স্বাভাবিক টেক্সটের মতো বোল্ড হবে, স্ট্রং লিখলে ওইটার গুরুত্ব পাবে বেশি। আই ট্যাগের মধ্যে লিখলে স্বাভাবিক ইটালিক আকারে প্রেজেন্ট হবে, বাট ইএম এর মধ্যে লিখলে এই জিনিসটা ওই আকারে ভিউ আসবে, মানে বাঁকা হয়েও থাকবে, প্লাস হচ্ছে কি হবে, ওয়েবসাইটের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ টেক্সট বলে বিবেচিত হবে। আবার ইউতে লিখলে কি হবে? আন্ডারলাইন হবে, বাট আইএনএস এর মধ্যে কি লিখলে কি হচ্ছে? আন্ডারলাইনও হচ্ছে আমার, আবার লেখাটা গুরুত্বপূর্ণ হচ্ছে। এটা এসইওর ক্ষেত্রে কাজে লাগবে, এটা র্যাঙ্কিং ভালো করবে। মানে এই যে কন্টেন্ট, এই যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলের মধ্যে এই স্ট্রং এর লেখাটা, তারপরে কি ইএম এর লেখাটা এবং হচ্ছে আইএনএস এর লেখাটাকে সর্বাধিক গুরুত্ব দেবে। সর্বাধিক কি করবে? গুরুত্ব দেবে। আপনি যখন গুগলে গিয়ে যখন সার্চ করেন কিছু, এই যে লিখলেন যে ওয়েব ডিজাইন কোর্স ইন বগুড়া, লিখে যখন সার্চ করবেন দেখেন তো কি আসছে। ও এই লেখাগুলো যাদের ওয়েবসাইটের পেজের মধ্যে কি করছে, বেশিবার খুঁজে পাইছে, তাদেরটা চলে আসছে, তাদেরটা চলে আসছে। এটা কি বেস্ট ওয়েব ডিজাইন কোর্স ইন বগুড়া, এটা কি একটা ওয়েবসাইট পাইছে। হ্যাঁ, মানে আমার লেখার সাথে তাদের লেখা কি হয়েছে, মিলে গেছে। আবার এখানে কি নাম দিয়েছে? এমআইটি পার্ক লিমিটেড। এটা আবার সে খুঁজে পাইছে কোথায় থেকে? গুগল থেকে। আবার এই যে মডার্ন টেকনিক্যাল ইনস্টিটিউট, মডার্ন টেকনিক্যাল ইনস্টিটিউট কোথায়? এটা নিয়ার পুলিশ ফাঁড়ি, গাবতলী রোড, বগুড়া। তার মানে ওদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটার এসইও মোটামুটি কি করা আছে, ভালো করা আছে। যার কারণে ওদের এই ওয়েব ডিজাইন, এই যে লেখাটা বোল্ডের মধ্যে রাখছে না কিসে রাখছে, স্ট্রং এর মধ্যে হয়তো বা রাখছে, বা এইচ ওয়ান ট্যাগের মধ্যে রাখছে, এরকম কিছু একটা হইতে পারে। যার কারণে ওদের এই লেখাটা কি করছে, গুগলকে খুঁজে পেতে সাহায্য করছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। যার কারণে আপনার জিনিসটা কি হয়েছে, সামনে চলে আসছে। আচ্ছা, আমরা বুঝতে পারছি। আমার কোনো লেখাকে কি করা লাগতে পারে, মার্ক করা লাগতে পারে। আমরা হাইলাইট করি না, হাইলাইট করি না। সাপোজ আমার এইটুকু লেখা আমি কি করব, হাইলাইট করব। এইটুকু লেখা হাইলাইট করব। তাহলে এটা কাট করে নিলাম, নিয়ে হচ্ছে মার্ক ট্যাগের মধ্যে আমি হচ্ছে এটা পেস্ট করে দিলাম। মার্ক নামে একটা ট্যাগ আছে, তার মধ্যে পেস্ট করে দিলে আউটপুটটা দেখেন কিরকম লাগে। এম এ আর কে মার্ক ট্যাগের মধ্যে লেখাটা পেস্ট করে দিলাম কাট করে। লেখাটা কি হলো, হাইলাইট হয়ে গেল, তাই না? হাইলাইট, এটাকে বলা হচ্ছে হাইলাইট। এটা টেক্সটের কালার না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডেরও কালার না, এটা হচ্ছে হাইলাইট। হাইলাইট করার জন্য মার্ক ট্যাগ ইউজ করা হয়।
আচ্ছা, এখন পর্যন্ত আমরা যদি ট্যাগের নাম লিস্টিং করি, কতগুলো ট্যাগ জানা হলো এ পর্যন্ত HTML এর? অনেক হয়ে গেছে, তাই না? অনেক হয়ে গেছে, 20টা পার হবে না? 20-25টা পার হতে পারে এরকম, তাই না? কালার এখন আমার চেঞ্জ করার দরকার নাই। কালার চেঞ্জ করার জন্য স্টাইল ব্যবহার করতে হবে। স্টাইল হচ্ছে CSS এর একটা অংশ। কিসের অংশ? CSS এর একটা ব্যাপার। তো আমরা এখন জানি, বিষয়টা জানি, কাজটা পারি। ওকে ফাইন। ধরেন রমজান মাস, আমরা এখন রোজা আছি, খাইতেও পারি, খাবার আসেও সামনে, কিন্তু আমরা খাবো না। ধরেন এখন আমরা HTML নিয়ে কাজ করছি, CSS ব্যবহার করতে জানি, পারি, বাট ওটা আমরা ব্যবহার এই মুহূর্তে করবো না। বললে HTML মাইন্ড করবো, বললে আমার সাথে আবার ফেরোনে CSS কে না। আচ্ছা, মার্ক করলাম, তাই না? মার্ক করলাম। এগারোটা 48 লেখা হয়েছে আপনাদের। এই ট্যাগের নামগুলো নোট ডাউন করছেন? স্ট্রং, স্ট্রং, আই, তারপরে BEMUINS, মার্ক। এই কটা ট্যাগের নাম জাস্ট শুধু ওপেনিং ট্যাগের নামটা লিখে রাখেন, পরে লিখবেন কোনটার কি কাজ। দ্রুত লেখেন। বি, বি ট্যাগ, তারপরে কি স্ট্রং ট্যাগ, তারপরে আই ট্যাগ, EM ট্যাগ, ইউ ট্যাগ, INS ট্যাগ, মার্ক ট্যাগ। এগুলির কাজ পরে বুঝে বুঝে লিখবেন, কেমন? এখন আমরা কাজ করব। লেখা শেষ? ট্যাগের নামগুলো লেখা শেষ? হ্যাঁ, এখন শুধু আমরা হচ্ছে এই সন হ্যালো বাংলাদেশ রাখবো। কি রাখবো? হ্যালো বাংলাদেশ রাখবো। হ্যালো বাংলাদেশ রেখে আমি কি করব? সবগুলো পি ট্যাগ মুছে দেব। কি করব? সবগুলো পি ট্যাগ মুছে দেব। ক্লিয়ার হয়েছে? জায়গা ফাঁকা হয়েছে? হ্যাঁ, লিখতে পারছো? মুছাইতে পারছো? আচ্ছা, এখন লেখো হ্যালো বাংলাদেশ। এরপরে দেব হচ্ছে একটা ছবি। কি লিখবো? IMG, IMG। হ্যালো বাংলাদেশ থাকবে নাকি হ্যালো বিউটিফুল, বিউটিফুল বাংলাদেশ? হ্যালো বিউটিফুল বাংলাদেশ। ওকে। আচ্ছা, এখানে একটা তার নিচে কি দেবো? একটা ছবি নেব, ইমেজ। ইমেজ আমরা একটু ডাউনলোড করি। এটা ভালো একটা বাংলাদেশের একটা ন্যাচারাল একটা ইমেজ। বিডি নেচার পিক দিতে পারছি? হ্যাঁ, এই ইমেজটা কি করব? ডাউনলোড করব। সেভ ইমেজ। কোথায় রাখবো? আমার ডে4 প্রজেক্টের ভেতরে ইমেজেস নামের একটা ফোল্ডার আছে, তাই না? বাংলাদেশ এই নামে সেভ হয়ে গেল। আপনাদের সেভ হয়েছে ইমেজ? আচ্ছা, এই ইমেজটা যদি সেভ হয় তাহলে আপনি এখানে কি করবেন? ইমেজের পার্টটা লিখবেন। ইমেজের পার্টটা লিখবেন। ইমেজেস ফোল্ডার এর মধ্যে কোথায় আছে? এই যে বাংলাদেশ দেখাচ্ছে। হ্যাঁ, যেটা আমার লাগবে সেটার উপর নিয়ে যে ট্যাপ দিলে আমার পার্টটা শো হয়ে যাবে। এখানে ওয়াল্টার হিসেবে কি দেব? ওয়াল্টার দেব হচ্ছে ন্যাচারাল, নেচার, NATURE, নেচার ইমেজ অফ বিডি দিয়ে দিলাম। নেচার ইমেজ অফ বিডি, ওয়াল্টার টেক্সট।
দেওয়া আছে? আচ্ছা, ইমেজ সবাই নিতে পারছি সোর্সের মধ্যে? ফাতেমা শারমিন পারছেন? ইমেজ ডাউনলোড হয়েছে? আপনাদের হয়েছে এই পাশে পিছনে? নাম ভুলে গেছি আপুর লাস্টে। আপনার পাশে শারমিন আপুর পাশে কি নাম আপনার? হ্যাঁ, দীপিকা। হ্যাঁ, নিতে পারছেন? সবার ইমেজ আসছে এখানে শো করছে, কিন্তু ইমেজটা কি হয়েছে? অনেক বড় হয়েছে, তাই না? আমার পুরো জায়গা নিয়ে নেছে, পুরো জায়গা নিয়ে নেছে। আমার কি হয়েছে, টেবিলের লেআউট ঠিক আছে দেখেন তো, এই আমার 980ও সরে গেছে ইমেজের হাইট ওয়াইট, তাই না? এখন ইমেজের হাইট ওয়াইট কন্ট্রোল করব, তাই না? তাহলে হাইট দেই, HCIGST হাইট দেব কত? হাইট হবে হচ্ছে আমার টোটাল ওয়াইটে যে ছিল 600, তাই না? উপরে তো আছে অবশ্যই 100 লেখার জন্য, তারপরে আমি দিয়ে দিলাম ইমেজের হাইট দেবো হচ্ছে 300। ইমেজের হাইট কত দেবো? 300। ওয়াইট দেবো, ওয়াইট দেবো হচ্ছে 600। ওয়াইট দেবো 600। না, হাইট আর একটু বাড়াই দেয়, হাইটটা দেবো 400। হাইট দেবো কত? 400। ওয়াইট দেবো 600। এবার দিয়ে পেজটা রিলোড দেই, দেখি। হ্যাঁ, আসছে, আসছে না? ওকে, সেন্টার পরে করব, সেন্টার করা যাবে না, ইমেজ করা যাবে। এই যে অ্যালাইন সেন্টার দিয়ে দিলে ইমেজ সেন্টার হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু জানার আছে। আমরা যদি সূত্র লিখতে চাই, এ স্কোয়ার প্লাস বি, টি, এটা সূত্র, আমি সূত্র পারি না, বলেন একটা সূত্র বলেন। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি আমরা লিখতে চাই, তাহলে কি হবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি আমি লিখি সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এই লেখাটা যদি আমি কি করি, নিয়ে আসতে চাই, কন্ট্রোল এক্স, কোথায় লিখবো এটা? পি ট্যাগের ভেতরে। কোথায় লিখবো? পি ট্যাগের ভেতরে। এই লেখাটা যদি আমরা নিয়ে আসতে চাই, তাহলে লেখেন সবাই। হ্যাঁ, বলো। কোম্পানিটার দাম কত? বাইরে কত দাম, ভেতরে কত? আমার শোনো, শুনে আচ্ছা, লিখতে পারছি, আসে, দেখি ব্যাপারটা কেমন আসে। এটা হইল, হ্যাঁ, এটা A2 কোথায় যাবে? এর উপরে যাবে, তাই না? বি কোথায়? A2 কোথায় আসবে? উপরে যাবে, এটাও উপরে যাবে। তার জন্য কি করতে হবে মনে আছে কারো? আমরা হচ্ছে ওয়ার্ডে কি করছিলাম, সুপ দিলে কোথায় যায় আর সাপ দিলে কোথায় যায়? আচ্ছা, তাহলে কি করব, এই A2 মিশাইয়া এখানে লিখবো হচ্ছে SUP। একটু স্পেস দিয়ে নেই, হ্যাঁ, স্পেস দিয়ে লিখবো হচ্ছে SUP, ট্যাব দেব। এর মাঝখানে দেব 2, এর মাঝখানে দেব কি 2। হ্যাঁ, বলো। কোম্পানির ভেতরে এটা, সার্ভিস সেন্টার থেকেই। আর বাইরে আতিক মোটরসে কত? কোম্পানিটা লাগে নাও, কোম্পানিটা লাগে নাও, আর হচ্ছে চেক করে নাও কি সমস্যা। শফিকুল ভাই আছে এখন? শফিকুল ভাই একটু খুঁজে বার করে দেখো, যে বলো কিন্তু ভাইয়ের গাড়ি আসছে, একটু দেখেন করে।
আচ্ছা কি হলো তাহলে, এসইউপির ভেতরে কি লিখলাম 2। আচ্ছা এই লেখাটাই আবার কি করলাম, কপি করেন, কন্ট্রোল সি, এই এসইউপি শুরু থেকে শেষ পর্যন্ত এটা একটা কপি করেন, করে এখানে কি করবেন, এখানে এনে পেস্ট করে দেন, আবার এখানে কি করবেন, পেস্ট করে দেন। দিতে পারছেন লাইন এটা। লেখা শেষ সবার, এই আপনাদের ডানে বামে সামনে পেছনে সবার শেষ। আউটপুট দেখি আসছে, আমরা যেটা চাচ্ছিলাম সেটা পাইছি। হ্যাঁ এবার লিখবো হচ্ছে, এবার কি লিখবো বলেন, এবার লিখবো হচ্ছে H2O। এবার কি লিখবো, H2O মানে পানি, H2O মানে কি পানি। তাহলে এই 2 কি করব বলেন, এই 2 কে আমরা হচ্ছে কোথায় রাখবো, সাবের ভেতরে রাখবো, সাব নামে ট্যাগ আছে, এই সাবের ভেতরে রাখবো। রাখছেন? হ্যাঁ তাহলে ওই যে খাতার মধ্যে এন্ট্রি করেন, নতুন ট্যাগ ইনক্লুড হচ্ছে কি এসইউপি আর এসইউডি, এসইউপি আর এসইউবি হইছে। ওকে আসছে, এখানে কি আছে, স্পেস আছে তাই না, স্পেস আছে যার কারণে এটা কি হয়েছে, দূরে সরে গেছে, দূরে সরে গেছে। স্পেসটা আমি কি করে দিলাম, উঠায় দিয়ে লোড করলাম। আসছে না, 12টা তো বাজে, ক্লাস কি শুরু হবে নাকি, আমি একটু অনুমতি নিয়ে আসি। হ্যাঁ কাদের ক্লাস আছে এখন? তিনতলায় উঠে ফোন দিয়ে, তিনতলায়। আচ্ছা আমরা, আমাদের ক্লাস টাইম শেষ, আমাদের ক্লাস টাইম শেষ, কালকে আমরা এই কাজটা আর